نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. وقال تعالى في شان حبيبي رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلي على وعلى آله সকলে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সমস্ত যাবতীয় প্রশংসার মালিক সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলা, যে মহান রব, যে আইনদাতা, যে পালনকর্তা, যে সৃষ্টিকর্তা, আমাদেরকে সিরাতুন নবী মাহফিলে আজকের এই দিনে আসা বসা এবং আলোচনা শোনার জন্য তৌফিক দান করছেন। সে আল্লাহর প্রতি আমরা সকলেই আমাদের অন্তর থেকে মহব্বত নিয়ে কলিজা ভরে লাখ কোটি শুকরিয়া সকলেই করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আবারও লাখ কোটি দরুদ সালাম সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার প্রতি আমরা সকলেই অন্তর থেকে মহব্বত নিয়ে কলিজা ভরে লাখ কোটি দরুদ সালাম সকলেই পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহরুল দাখিল মাদ্রাসা জামে মসজিদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাহফিলে আজকে আলোচনা রেখেছেন আমার পূর্বে হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তালহা। এর আগে আলোচনা রেখেছেন হযরত সানোয়ার হোসেন সাইফি জয়পুরহাট।
আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইগুলোকে উত্তম নেক হায়াত দান করুক এবং তাদের কণ্ঠকে গোটা সারা বিশ্বের জন্য কবুল করুক। আল্লাহুম্মা আমিন পড়বেন না? সম্মানিত উপস্থিতি, আজকে সিরাতুন নবী মাহফিলে আপনাদের সামনে কালামে হাকিম থেকে ছোট্ট একটি আয়াত সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে রাসূলের সিরাতের উপর অতি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই যোগ্যতা তৈরি করে দেন। সকলে পড়ে নিচ্ছি আল্লাহুম্মা আমিন। আমি আয়াত পড়েছিলাম যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে তোমরা যারা, অর্থাৎ তোমাদের ভিতরে যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক ভয় করে, তারা যেন তাদের জন্য রাসূলের অনুসরণের মধ্যে আছে উত্তম আদর্শ। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, কাকে? কথা বলেন, কাকে? আল্লাহকে বিশ্বাস যদি করি। আমরা আল্লাহকে বিশ্বাস করি না এরকম কেউ আছে এখানে? জোরে বলেন না, আছে? সকলেই আছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি। আখিরাতকে আমরা বিশ্বাস করি, আখিরাতকেও বিশ্বাস করি। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে তো ভয় করি, আমরা অনেকে আছে আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে ভয় করি না। আল্লাহকে যদি ভয় করতাম তাহলে ফজরের জামাত আমাদের কাজা হতো, কাজা হতো। আল্লাহকে যদি ভয় করতাম তাহলে আমরা সুদ খাইতে পারতাম, কথা বলে না, সুদ খাইতে পারতাম, ঘুষের কারবারি করতে পারতাম, মদ খাইতে পারতাম, জুয়া খেলতে পারতাম, চুরি করতে পারতাম, বেবিচার করতে পারতাম, সন্ত্রাসী করতে পারতাম, চাঁদাবাজি, কথা বলে না, কথা বলে না। যারা কথা বলবে না মনে করবো যে ওই কাজটা তার ভিতরে আছে। হ্যাঁ, চাঁদাবাজি করতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকলে এই মানুষগুলো এই সমস্ত কাজ করতে পারে না। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলো, তাদের অনুসরণ কাদের, তাদের উত্তম আদর্শ কার ভিতর আছে? রাসূলের ভিতর। সুবহানাল্লাহ। কার ভিতর আছে? রাসূলের ভিতর আছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে একমাত্র এবং জিনগুলোকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে ইবাদত করতে হবে কার? কথা বলেন, একদম কথা। ঘুম ধরছে নাকি খুব? ইবাদত কার করতে হবে? ইবাদত আল্লাহর করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, আমি রাসূলকে প্রেরণ করলাম। এ রাসূল তোমাদের জন্য, সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। গাছের জন্য, মাছের জন্য, মানুষের জন্য। এই পৃথিবী ছোট্ট একটা আমাদের গ্রহ, এইরকম গ্রহ আরো আছে না নাই? হ্যাঁ, একটু বলতে হবে না, আছে না নাই? এই যে নভমণ্ডল দেখতেছেন, ভূমণ্ডল, এত গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য থেকে শুরু করে নিয়ে যত তারকারাজি দেখতেছি, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন প্রথম আসমানের নিচে। কোথায়? প্রথম আসমানের নিচে। এরপর আসমান সৃষ্টি করেছেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান পর্যন্ত সৃষ্টি করেছে। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জগৎকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো, আমি আমার হাবিবকে শুধু দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠাই নাই, গোটা বিশ্ব জগৎ যা কিছু আছে সমস্ত কিছুর জন্য রহমত, সমস্ত কিছুর জন্য বরকত হিসেবে আমার হাবিবকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন। আরবের ভূমিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন, এই সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে দিয়েছেন, ইনজিলে দিয়েছেন, জাবুরে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
এমন একটা সময় ছিল, এরপর এই সময়ের ভিতর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবে। তার 1 শতাব্দী পর আগ পর্যন্ত গোটা দুনিয়াতে আইয়ামে জাহেলিয়াত অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। এই সময়টা কি? আইয়ামে জাহেলিয়া। আইয়াম শব্দের অর্থ হচ্ছে যোগ, আর জাহেলিয়াত শব্দের অর্থ হচ্ছে মূর্খতা, বর্বরতা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে এখন আসে নাই। এই সময়টা মানুষের ভিতর মারামারি ছিল, সন্ত্রাসী ছিল, রাহাজানি ছিল, খুন ছিল, ব্যভিচার ছিল, মদ্যপান ছিল। মানুষের ভিতর কোনো মহব্বত ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্মান দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাড়ি যায় পড়েন। আলোচনা শেষ, এরপর মনে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর তো বলেছিল, এখন পড়ে নেবেন একবারে। এরকম কথা বলেন, এরকম বলেন তো শুকরিয়া আদায় করলে লাভ কম না বেশি? এই লাভটা আমার না আপনাদের? আপনাদের নিজের লাভ নিজেকে বুঝতে হয়, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আসে নাই, যুগটা ছিল আইয়ামে জাহেলিয়াত। যেহেতু আলোচনার কথা বলা হয়েছে, সিরাত নিয়ে আলোচনা করবেন হুজুর, সিরাতের উপর আমি আলোচনা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো পৃথিবীর বুকে আসে নাই। নারীদের কোনো ইজ্জত ছিল না। কার মা, কার মেয়ে, কার বোন, কার মেয়ে, কার মা, কোনো মানুষের কোনো ভেদাভেদ ছিল না। যে যাকে পারে তেমনিভাবে ভোগ করে, এমনিভাবে বাড়ি গৃহকর্তা যদি মনে করে। সেই সময় মানুষ কেনা বেচা হতো। কেনা বেচার কারণে কোনো দাসীকে যদি ক্রয় করে নিয়ে আসতো, এই দাসীটাকে 8 থেকে 9 মাস এই সময়ের মধ্যে যখন তিনি গর্ভবতী হয়ে যেতেন, তাকে ডাকতেন এবং তার চারিপাশে যে সমস্ত বন্ধুরা ছিলেন তাদেরকেও ডাকতেন। একটা ঘরে নিয়ে যায় বসাতেন, বন্ধুদেরকেও বসাতেন, আবার ওই দাসী মহিলাটাকে নিয়েও যা বসাতেন। বলতো এবার তুমি উলঙ্গ হও। উলঙ্গ করা হতো। কি নির্মম ইতিহাস! এই ইতিহাসগুলো যখন আমরা পড়ি, চোখের অশ্রু আর ধরে রাখতে পারি না। যখন এই মহিলাগুলোকে বলা হতো তুমি উলঙ্গ হও, যদি উলঙ্গ হতে তিনি দ্বিধাবোধ করতেন, জোর করে শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলা হতো, উলঙ্গ করা হতো। জানতো মানুষের পেট থেকে ছিঁড়ে বাচ্চাটা বের করা হতো। এই বাচ্চাটা জানতো মানুষের পেট থেকে বের করার দরুন মা চিৎকার করতে থাকতো, যে সন্তান হতো সে টা টা করে কাঁদতে থাকতো। এই দৃশ্য দেখতো, আর ওই স্বামী সহ, ওই কর্তা সহ যে সমস্ত বন্ধুরা আছে তারাও দেখতো, আর তারা হাসি তামাশা করতো, আনন্দ উপভোগ করতো। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা কোনো যুগ ছিল? কথা বলেন না, এটা কোনো যুগ ছিল? আমার রাসূল আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মুখে বরকত শুরু করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে বরকত? আরবের ভিতরে এই সমস্ত দুর্ভিক্ষ সময় চলে এসেছিল। দুর্ভিক্ষর দরুন মানুষ খাইতে পারতো না, পড়তে পারো না। কে কার টাকা লণ্ঠন করে নিবে, কে কাকে চাঁদা তুলে আদায় করবে, কে কাকে জোর করে জবরদস্তি করে অর্থ করিগুলো কেড়ে নেবে, কারণ তো দুর্ভিক্ষ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে যে বছরে পৃথিবীর বুকে আগমন করেছেন, ওই বছরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরব বিশ্বের বুক থেকে দুর্ভিক্ষগুলো হটায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা ঘর ছিল, ঘরের নাম হচ্ছে কাবা ঘর। কি ঘর? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আসবেন। এই কাবা ঘর ভাঙার জন্য একজন বাদশাহ পায়তারা চালালো যে কাবা ঘরকে দুনিয়ার বুক থেকে মুছে দেওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকেও এই বছরেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। আমি কাবা ঘরের ইতিহাস বলতে যাব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুধু ইতিহাস এবং তার কয়টা মতাদর্শ শুধুমাত্র আপনাদের সামনে আমরা তুলে ধরব। তিনি কি রেখে গেছেন আমাদের কাছে, আমরা তার কাছ থেকে কি শিক্ষা নিতে পারবো, এই দুটা বিষয় শুধু আলোচনা করব ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে এসেছিলেন, আমার বড় ভাই আলোচনা করেছেন সাময়িক কিছু, যে তখন থেকেই মা আমেনা তার ভিতরে একটি স্বস্তি, মানে শান্তি একটা বিরাজ করতো তার দেহের ভিতর। সুবহানাল্লাহ পড়েন। স্বাভাবিকভাবে যখন কোনো মা তার গর্ভে যখন বাচ্চা আসে, এই গর্ভবতী মা কিন্তু শান্তি উপভোগ করে না, অশান্তি উপভোগ করে, ঠিক কিনা? তার যত দিন যায় শরীরটা তার বেশি বেশি করে অসুস্থ হয়ে যায়, তার শরীরে পানি জমে বিভিন্ন রোগ বালাই দেখা যায়, খাইতে পারে না, পড়তে পারে না, যা খায় সাতাশে উগলাইয়া দেয়।
মাথা ঝিমঝিম করে, গায়ে জ্বর জ্বর ভাব হয়, এরকম উপসর্গ দেখা দেয় কি দেয় না? দেয় না। মা আমেনা বলেন, নবী যখন আমার পেটে এসেছিলেন তখন থেকে আমার শান্তি অনুভব হচ্ছিল। আমার ভিতর কোনোদিন অসুস্থ আমি বোধ করি নাই, কোনোদিন আমার শরীর কোনোদিন খারাপ হয় নাই। আমি যত রাস্তা যত পথ অতিক্রম করেছি শুধুমাত্র আমি শান্তি আর শান্তি উপলব্ধি করতেছি। আর আমার মনে হচ্ছিল কে যেন আমাকে ডেকে ডেকে বারবার বলতেছেন, আমেনা তোমার গর্ভে এমন একটি মহামানব আমি দিয়েছি, এটা তোমার কাছে আমানত, এই আমানতটা তুমি রক্ষা করবে। কারণ এই আমানতটা যখন তোমার পেট থেকে বের হবে গোটা বিশ্ব থেকে সমস্ত অন্ধকারগুলো দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তার ঘরে জন্মগ্রহণ করলেন, ইতিহাসের পাতায় এভাবে লেখা আছে, মা আমেনা বলেন, আমি যখন আমার সন্তানকে জন্মগ্রহণ করি আমি দেখতে পেলাম আমার সন্তানের ভিতর থেকে একটা নূর, একটা আলো প্রজ্যোতির হলো। আমার গৃহ থেকে শুরু করে নিয়ে মিশরের রাজপ্রাসাদ পর্যন্ত গোটাটা পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেল। আমি দেখতে পেলাম পুরাটাই পৃথিবীটা আলোকিত হয়ে গেল। আকাশের তারকা যেন আমার দিকে ঝুঁকে পড়লো, কি যেন আমাকে বলতে চাই। এই দৃশ্যগুলো যখন আমি দেখলাম আমাকে অতি ভালো লাগলো। আমি প্রথমেই সংবাদ দিলাম, যেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর বুকে আসবে, সবচাইতে বেশি খুশি হবেন তিনি হচ্ছে তার বাবা, ঠিক কিনা? সবচাইতে বেশি সন্তান ভূমিষ্ঠ হলে, প্রসব হলে বেশি যে খুশি হন, যাকে সংবাদ দেওয়া হবে তার নাম তার বাবা। সুবহানাল্লাহ পড়বেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আগমন করবেন, সবচাইতে যার বেশি খুশি হওয়ার কথা ছিল আব্দুল্লাহ। তিনি তার জন্মের 6 মাস পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়েছেন, এতিম বাচ্চা প্রসব করলেন। মা আমেনা কাকে কি সংবাদটা দিবেন? যেহেতু বাবা নাই, দাদার কাছে সংবাদটা পৌঁছে দিলেন, আপনার নাতি হয়েছে। আব্দুল মুত্তালিব দৌড়ে আসে ছেলেটাকে কোলত নিলেন, আমার নবীকে কোলত নিলেন, এক দৌড় দিয়েছেন, কাবা চত্বরের ভিতরে ঢুকে গিয়েছেন। কাবা গৃহের মধ্যে ঢুকে যায় দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ এই যে তুমি যে সন্তানটা দিয়েছো এই সন্তানটার নাম আমি রেখে দিলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ রেখে দিলেন। আর মা আমেনার গর্ভে যখন তার সন্তানটা ছিল, বারবার কে যেন স্বপ্নে বলে যায়, তোমার গর্ভে যে সন্তানটা আমি দিয়েছিলাম এর নাম তুমি রাখবে আহমাদ। সুবহানাল্লাহ। তার মা নাম রেখেছিলেন আহমাদ এবং দাদা নাম রেখেছিলেন মুহাম্মদ। আরবের প্রচলন অনুযায়ী এরকম নাম কারো তেমন ভাবে ছিল না, এই জন্য আনকমন একটা নাম। এই আনকমন নাম থেকে তাদের একটা কিউরিওসিটি জাগে, এমন নাম কোন শিশুর নাম রাখা হলো মুহাম্মদ, তার মানে প্রশংসিত নাম। এই শিশুটাকে বিভিন্ন গোত্র থেকে মানুষগুলান দেখতে আসে, যারা এই নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকে, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কারণ নবীজির চেহারার কাছে পৃথিবীর যে আমরা এই গ্রহ দেখতে পাই, চন্দ্র দেখতে পাই, সমস্ত আলো যেন নবীর চেহারার কাছে যেন মলিন হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এই নবীজি পৃথিবীর বুকে আসলেন, সমস্ত অন্ধকারচ্ছন্নতা ছিন্ন করে পৃথিবীর আলো নিয়ে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হতে লাগলেন, প্রথমে দেখলেন মা আমেনা তার গর্ভে থাকার পর প্রসব করলেন। প্রসব করার পর 7 দিন দুধ খাওয়াইছেন। এরপর সোয়াইবা নামক দাসী তাকে 3 দিন দুধ খাওয়াইছেন। একাধারে 3 জন দাসী যখন দুধ খাওয়াইছেন, এরপর দূর দূরান্ত থেকে আরবের সেই সময়ের একটা সিস্টেম আলাদা ছিল, শহরে যারা জন্মগ্রহণ করতেন একটু গ্রামের দিকে পাঠিয়ে দিতেন, যেন এই শিশুটার শারীরিক অবস্থা যেন ভালো হয়। কারণ শহরের একটা পরিবেশ আর গ্রামের প্রতিকূল একটা পরিবেশ কিন্তু আলাদা, ঠিক কিনা? গ্রামের প্রতিকূল পরিবেশটা একটা আলাদা, স্নিগ্ধ বাতাস, সুশীতল বাতাস আমরা দেখতে পাই। আর শহরে যারা থাকেন তারা বোঝেন যে বিভিন্ন যানবাহন, যে সমস্ত বাস ট্রাক আছে, এই প্যানপ্যানানিয়া গান গানিতে রাত্রে পর্যন্ত কারো ঘুম আসে না। আমি যখন থাকি আমি দেখি, আমি 3 তলার উপরে থাকি, মাঝে মধ্যে বাস যায়, ট্রাক দেয়, ঘুমের মাঝখান থেকে মনে হয় আমি লাফ দিয়ে উঠি, এমনভাবে হরেন বাসে। আমি তো শান্তিতে ঘুম পারতে পারি না। গ্রামে বাড়িতে যখন আসি মনে হয় কত সুন্দর আরামের আমি ঘুম দিচ্ছি। তা আরব সেই সময় যে সমস্ত পুত্র সন্তান হতো একটু সাইডে তারা দিয়ে দিতেন, আর তাদের একটা প্রথা ছিল যে তাদেরকে অন্যজন দুধ পান করাবেন। এই সৌভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া যখন সংবাদ পেলেন যে আমাকে ডাকা হয়েছে দুধ পান করার জন্য, ধাত্রী হিসাবে আমাকে গ্রহণ করবেন, অনেকে এসেছিলেন তার সাথে। আসার পর দেখলেন
অনেক ছেলেরাই আছে, আর সে প্রথা অনুযায়ী যে সমস্ত ছেলেরা তাদের লালন পালন করার জন্য জীবেন তাদেরকে কিছু হাদিয়া তোহফা দেওয়া হতো, তাদের যেন সংসারের জীবনটা ভালো চলে। মা হালিমাতুস সাদিয়া তার ঘরে তেমন কিছু ছিল না, একটি মাত্র ওঁট ছিল, তাও খাবার অভাবে এই ওঁটের মানে স্তনে তেমন কোনো দুধ ছিল না। তার একটা গাধা ছিল, এই গাধাটাও খাবার অভাবে দুর্বল হয়ে পড়েছিল। মা হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন যে আমি যাব, আমি যে বাচ্চাটাকে নিয়ে আসবো এর বদৌলতে আমি কিছু পেয়ে যাব, হ্যাঁ, এর পাওয়ার পর আমার সংসারটা একটু সচ্ছল হয়ে উঠবে। হালিমাতুস সাদিয়া কুরাইশ বংশের কাছে চলে আসলেন। এমত অবস্থায় আসার পর অনেক শিশু সেখানে আছে, যে যার মতো শিশুগুলোকে নিয়ে যাচ্ছে। এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আছেন। তিনি চিন্তা করলেন এই এতিম শিশুটাকে আমি কেমনে ভাবে কিভাবে নিয়ে যাই, কারণ এতিম শিশুকে নিয়ে গেলে হয়তো তেমন কিছু আমার রিজিকে মিটবে না, এমন কিছু হয়তো বা আমি পাবো না, এই জন্য রেখে যেতে চাচ্ছিলেন। তার স্বামী বললেন রেখে যাওয়ার চাইতে একবার দেখে যাও, যদি ভালো হয় তাহলে তাকে আমি নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারার উপর যখন নজর পড়ে যায় এমন একটা মহব্বতের সৃষ্টি হয়ে যায়। হালিমাতুস সাদিয়া বলেন আমি শিশু মুহাম্মাদের যখন নজর দেই মনে হলো এটা কোনো শিশু নয়, আকাশের পূর্ণিমার চাঁদ যেন ঘরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। এখান থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে যে দুর্বল গাধার উপর করে এসেছিলেন, সবার পরে আস্তে আস্তে এসেছিলেন এই দুর্বল গাধার উপর যখন সোয়ার করলেন, যে গাধা সবার পরে পরে এসেছিলেন এই গাধা সবার আগে পৌঁছে গিয়েছেন। বাড়িতে যায় দেখলেন যে ওঁটটাকে ভালো মতো দুধ দিতে পারে না। ওঁটের স্তনের দিকে তাকিয়ে দেখেন ওঁটের স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে। যেখানে ওঁটগুলোন ছাগলগুলোন ঘাস খাবে এরকম মাঠে যায় দেখলেন যেখানে কোনো ঘাস তেমন ছিল না, সেই জন্য সেখানে যেন ভালো ভালো ঘাস জন্মে গিয়েছে। এই সমস্ত ওঁটের ছাগলের আর যেন কোনো খাবারের কোনো অভাব ছিল না। সুবহানাল্লাহ। তাহলে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমাতুস সাদিয়া এর কাছে 2 বছর লালিত পালিত হয়। কয় বছর? 2 বছরে লালিত পালিত হওয়ার পর আবার মা আমিনার কাছে নিয়ে আসলেন। কিন্তু শিশু মুহাম্মদের উপর এমন একটা মহব্বত তার জন্মেছে, এই মহব্বতটা তিনি ছাড়তে পারছিলেন না। মা আমিনাকে বললেন যে আমাকে আরো কিছুদিনের জন্য সময় দেওয়া হোক, আমি এই ছেলেকে নিয়ে যে আরো কিছুদিন আমার কাছে রাখতে চাই। আস্তে আস্তে বড় হতে লাগলেন। 3 বছর পরিপূর্ণ হয়ে গেল। তাফসীরের ভিতরে এসেছে 3 থেকে 4 বছর যখন পূর্ণ হয়ে যায়, ছোট্ট ছোট্ট বালক যে সমস্ত ছেলেরা যারা খেলাধুলা করে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাইয়ের সাথে খেলা করতেছিলেন। খেলা করতে করতে এক পর্যায়ে মাঠের দিকে চলে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন, শিশু মুহাম্মদকে ধরেছেন, ধরে বুকটা ফেরেছেন। বুকটা ফেরার পর তার ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের করেছে, কালো একটা রক্তের অংশ কাটতেছেন। আর জিবরাইল বলেছেন যে এখানে শয়তান প্রবেশ করেন, কারণ মুহাম্মদ গোটা বিশ্বের বুকে আলো হয়ে এসেছে, এর ভিতর শয়তানের কোনো যেন প্রভাব না পড়ে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে তার সহপাঠী যারা খেলার সাথীরা যারা ছিল এক দৌড়ে বাড়িতে চলে গেছে। হালিমাতুস সাদিয়ার কাছে বলতেছে আপনার এই সন্তানের এই অবস্থা, যাকে আপনি দুধ পান করেন মুহাম্মদ, তাকে একজন ধরেছে, তার বুকটা ফেরেছে, কলিজাটা বের করেছে। সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া তিনি তার কাছে আসলেন। আসে দেখেন যে মুহাম্মদ পূর্বের মতোই বিষণ্ণ মনে থেকে এক ধ্যানে বসে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন বাবা তোমার কি হয়েছে? বসে বলতে পারি না আমার এই অবস্থা নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়িতে নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন আমার খুব ভয় লাগে, এরকম একটা দৃশ্য দেখেছি, এ পর্যায়ে যদি আমার বাসায় রাখি তাহলে হয়তোবা আমার ভালো লাগবে না, আবার কোনো ঘটনা ঘটতে পারে। মা আমিনার কাছে আবার শিশু সন্তানকে দিয়ে এসেছেন। শিশু সন্তানকে দিয়ে আসার পর মা আমিনা লালিত পালিত করতেছে। এরপর তার বয়সটা যখন প্রায় 6 বছরের মতো হয়ে যায়, মা আমিনা তার একটা দাসী ছিল যার নাম হচ্ছে আইমান। এই দাসী সহ তার বাবার জিয়ারতের জন্য
মুহাম্মাদের বাবার জিয়ারতের জন্য যখন আবওয়ার প্রান্তের মধ্যে গিয়েছিলেন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, সেখানে ইন্তেকাল বরণ করেছেন। এভাবে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। আমি ধারাবাহিক একটু আলোচনা করতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনাকে মাকে যখন হারালেন, উম্মে আইমান আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে এসেছেন। আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করতেছে। আব্দুল মুত্তালিব লালন পালন করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর হয়, কয় বছর? 8 বছর হয়, তখন তার দাদা আব্দুল মুত্তালিব পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে যায়। আব্দুল মুত্তালিব ওসিয়ত করে যায় আবু তালেবকে, যে আবু তালেব, এই সন্তানটাকে তুমি একটু ভালো করে দেখে শুনে রেখো। এখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মজীবন শুরু হয়ে গেল। শিশুকাল এভাবে কেটেছিল, কর্মজীবন এভাবেই শুরু হলো। চাচার আর্থিক অবস্থা তেমন কোনো ভালো ছিল না। চাচার অনেক মেষ ছিল, অনেক ছাগল ছিল। যখন কোনো মানুষ এরকম সংসারের পরিস্থিতি দেখে, তারা হাল ধরার জন্য ছোট্ট ছেলেরা যে এরকম একটু পরিশ্রম করে, এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও মেষ পালন করেছেন, রাখালগিরি করেছেন, বাহিরে নিয়ে গিয়েছেন। এরপর আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পর আবু তালিবের কাছে এভাবে লালিত পালিত হয়। আবু তালিব ব্যবসা করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের সাথে ব্যবসায় তিনি সহযোগিতা করতেন। এক পর্যায়ে ব্যবসার ভেতর এমন সততা দিয়েছেন যে সততার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সেই সময়ের মানুষ যারা আছে সকলে তারা খুশি হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমি একটু ঘটনা আর একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি। এরকম ধারাবাহিক ঘটনা যদি বলি তাহলে একটার পর একটা চ্যাপ্টার আসতেই থাকবে। সুতরাং আর একটু সামনের দিকে নিয়ে কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা বাণিজ্য করতেন। এরপর চাচার সাথে গেলেন মিশরের দিকে। এরপর একজন গণক তাকে বললেন যে ইনি কোনো সাধারণ মানুষ নয়, ইনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। তার ব্যবসার সততা দেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ব্যবসার দায়ভার দিয়েছিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এরপর তাকে বিয়ে করলেন। বিয়ে করার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনের ভিতর আর ভালো লাগতেছিল না। কেন ভালো লাগতেছিল না? কারণ সেই সমাজটা ছিল কলুষিত সমাজ। কি সমাজ ছিল? সেই সমাজটা ছিল কলুষিত। এই সমাজের ভিতর মানুষগুলো অন্যায় করত, অবিচার করত। মানুষের ভিতর কোনো মহব্বত ছিল না। মানুষ সন্ত্রাসী করত, মানুষ জুয়া করত, মানুষ মদ খেত, চুরি করত, ডাকাতি করত, লুটতরাজ করত। এই দৃশ্যগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভালো লাগতো না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ তিনি সৎ চরিত্রের অধিকারী ছিলেন, তিনি ন্যায়পরায়ণতা ছিলেন, তিনি আদর্শ নিষ্ঠাবান একজন মানুষ ছিল। এত দুর্নীতির ভিতর, এরকম অবহেলিত সমাজের ভিতর পাপের কোনো ছোঁয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাগে নাই। পাপের কোনো ছোঁয়া লাগে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে এই সমাজটাকে পাল্টাতে হবে, এই সমাজটাকে সামনের দিকে অগ্রসর করাতে হবে, এই সমাজটাকে ভালোর দিকে নিয়ে যেতে হবে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সংগঠন তৈরি করলেন, যে সংগঠনের নামটা হচ্ছে হিলফুল ফুজুল। এই সংগঠনের নামটা কি? হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তিনি তৈরি করলেন। হিলফুল ফুজুল শব্দ হচ্ছে, এই যে হিলফুল ফুজুল, আমরা হেল্প যে শব্দটা ব্যবহার করি ইংরেজিতে, কি শব্দ ব্যবহার করি? হেল্প শব্দ ব্যবহার করি না আমরা। হেল্প মানে আর একজনকে সাহায্য সহযোগিতা করা, আর একজনকে সহযোগিতা করা। এটা আরবি ভাষা। হিলফুল তার মানে সহযোগিতা করা। কেন? সেই সময় মানুষগুলো যারা অসহায় ছিল, যারা দুর্বল ছিল, যারা গরিব প্রকৃতি ছিল, যাদেরকে সাহায্য করার মতো কোনো মানুষ ছিল না, তাদেরকে সাহায্য করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে আসলেন। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে আসলেন। সেই সময় যে ওই সমস্ত মানুষেরা তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যোগদান করলেন। কেন? কারণ দেখলেন মুহাম্মদ যে কাজে হাত দিয়েছে তার সততা আমরা দেখেছি, তার ন্যায় নিষ্ঠা আমরা দেখেছি, তার সত্যবাদিতা আমরা দেখেছি। এই পৃথিবীর বুকে জন্ম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন একটাও মিথ্যা কথা বলেনি, কোনোদিন মানুষের কোনো ক্ষতি করেনি, কোনোদিন মানুষের উপর কোনো আঘাত দেয় নাই।
এই জন্য সত্যবাদী তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আরববাসীরা তাকে নাম দিয়েছিলেন সিদ্দিক। কি নাম দিয়েছিলেন? সিদ্দিক নাম দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, এই জন্য সিদ্দিক নাম দিয়েছিলেন। তার বিশ্বস্ত ছিল, তার আমানতদারিতা ছিল, এই জন্য তার নাম দিয়েছিলেন আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিশ্বস্ত লোক ছিল, কেমন আমানতদারি লোক ছিল, একটু যদি আপনাদের সামনে বোঝাই তাহলে বুঝতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, এমত অবস্থায় তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বললেন, আলী রে শোনো, আমি কোন সময় কখন কোথায় যাব, আল্লাহ রাব্বুল আলামিনের যখন নির্দেশটা আসবে তখন আমি এখান থেকে হয়তো আমাকে হিজরত করতে হবে। আলী রে শোনো, আমি এখান থেকে যখন চলে যাব, আমার এই বিছানায় আমি যে জায়গায় শুইতাম সেই ঠিক তেমনি জায়গায় তুমি শুবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি ঠিক সময় ওই জায়গায় আমি শুয়ে থাকবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, আরববাসীরা যতই আমার বিরোধিতা করুক, যতই আমার শত্রু হোক, কিন্তু আমাকে তারা জানে আমি তাদের আমানতের কোনোদিন খেয়ানত করব না, তাদের মাল সামানার কোনো নষ্ট আমি করব না। এই জন্য ওই কাফের মুশরিকরা আমার কাছে তাদের গচ্ছিত অর্থগুলো তারা আমার কাছে জমা রাখতো, এই জন্য আমি তাদের মালগুলো আমি জমা রাখি। কিন্তু আমি যখন এই মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যাব, তাদের মালগুলো যদি আমি দিতে না পারি, তাহলে ওই সমস্ত লোকেরা বলবো, এতদিন যাকে সত্য বলে মনে করতাম, নিশ্চয় তিনি সত্যবাদী লোক লয়, তিনি একটা মিথ্যুক। এই কথা যেন কোনোদিন তারা বলতে পারে না। এই জন্য আলীরে আমি যখন চলে যাব, তখন সমস্ত মালগুলো তোমরা প্রত্যেকটা মানুষের নিকট তোমরা খুঁজে খুঁজে তুমি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে তিনি একজন কি ছিলেন? বিশ্বস্ত লোক ছিলেন। কোনোদিন কোনো মানুষের আমানত খেয়ানত করেছিল? মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এই জন্য তাকে সিদ্দিক বলা হয়েছিল। এমন একটা সময় এসেছিল যে সময়টাকে কুরাইশ যে সমস্ত বংশ ছিল তারা চিন্তা করলো, কারণ আগে থেকে কাবা ঘরটাকে তারা একটা পবিত্র ঘর ভাবতো, আল্লাহর ঘর ভাবতো। এই জন্য কাবা শরীফ ধ্বংস হয়ে গিয়েছিল, এরপর আবার পুনর্নির্মাণ করবে। এই জন্য তারা আরববাসীরা তারা কয়েকটা গোত্র মিলে চিন্তা করলো যে হজরে আসওয়াদটা কে উত্তোলন করবে, কোন ব্যক্তি উত্তোলন করবে হজরে আসওয়াদ। এই গোত্রের লোক বলে আমরা উত্তোলন করব, গোত্রের সর্দার বলে আমরা করব, আরেক গোত্রের লোক বলে আমরা করব, আরেক গোত্রের লোক বলে আমরা করব। এরকম 4টি গোত্র তারা দ্বন্দ্ব লেগে গিয়েছে। দ্বন্দ্ব লেগের এক পর্যায়ে তারা যুদ্ধ করবে এরকম প্রস্তুতি নিয়েছিল। তাদের মধ্যে কিছু কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে শোনো, এই যে হেরেম শরীফের ভিতর হারাম শরীফের মধ্যে অমুক সময় সর্বপ্রথম যে এখানে আগমন করবে তাকে আমরা এই দায়িত্বটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। তারা দেখলেন যে পরের দিন সর্বপ্রথম এখানে কে আসে, দেখতেছেন সর্বপ্রথম যিনি এসেছেন তিনি তো আর কেউ নয়, তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের পাতায় এসেছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের ভিতর ঢোকেন, তখন সমস্ত গোত্রের মানুষগুলো চিৎকার দিয়ে উঠলো। তারা বলল, দেখো, এই মানুষ যখন এখানে প্রবেশ করেছে, ছোট থেকে শুরু করে নিয়ে তার শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল পর্যন্ত আমরা দেখেছি এই ব্যক্তির ভিতর কোনোদিন একটা মিথ্যা আমরা পাই নাই, কোনোদিন কোনো মানুষের আমানতের খেয়ানত করে নাই, এই মানুষ কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই। আমরা বিশ্বাস করে নিলাম এই মানুষের দ্বারাই এইটা সম্ভব। সুবহানাল্লাহ। তাকে ন্যায় পরায়ণতা ভেবে তাকে একটা বিচার কার্য দেওয়া হলো যে এই বিচারটা আপনিই করবেন, কোন গোত্রের লোকটা এই হজরে আসওয়াদ পাথরটা এখানে উত্তোলন করবে, স্থাপন করে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচক্ষণতার সহিত তিনি বললেন, একটা চাদর নিয়ে আসো। একটা চাদরও যখন নিয়ে আসা হলো, চাদরের উপর হজরে আসওয়াদ পাথরটা রেখে দিলেন। এরপর বললেন, তোমরা যারা দ্বন্দ্ব লেগেছিলে, যারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, এরকম 4টা গোত্রের 4 জন যারা প্রতিনিধি আছেন, তারা এই চাদরের 4 কোণটা ধরো এবং আমার সাথে চলো, আমি নিজে হাতে এটা স্থাপন করে দেব। সুবহানাল্লাহ। তিনি ন্যায় পরায়ণতায় দেখাইছেন, সমস্ত কিছু দেখাইছেন। এই মানুষগুলো সেই সময় শত্রু মুহাম্মাদের হয়েছে, যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী কোনোদিন কোনো মানুষের জীবনের আইল ঠেলেছিলেন? কথা বলেন, এরকম কোন ইতিহাস আমরা পেয়েছি?
কোনো মানুষের কোনো ক্ষতি করেছিলেন, কোনো মানুষের টাকা আত্মসাৎ করে নিয়েছিলেন, বাড়ি জবরদখল করে নিয়েছিলেন, এরকম কোনো কিছু আছে? কোনো কিছু তার জীবনে আসেনি। কিন্তু যেদিন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর, এবং বিশ্বাস করে নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে। তখন থেকে চিন্তা করলো যে এক আল্লাহর ইবাদত যদি করি তাহলে আমাদের সব কিছু ছেড়ে দিতে হবে, আমাদের চেয়ার ছেড়ে দিতে হবে, আমাদের নেতৃত্ব ছেড়ে দিতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর কাছে। এইটা আমরা মেনে নিতে পারবো। তো যেহেতু সময় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিরাতের জিন্দেগিটা অনেক বিশাল। শিশু থেকে শুরু করে নিয়ে একদম শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, পৌরত্বকাল, বৃদ্ধকাল, এই মানুষের তো 5টা কাল, ঠিক কি না? 5টা কাল নয়? প্রথমে শিশু, তারপরে কি হয়? কিশোর, তারপর হয় যৌবন পায়, তারপর পায় পৌরত্বকাল, এরপর বৃদ্ধাকাল চলে আসে। প্রত্যেকটা পয়েন্ট যদি আলাদা আলাদা আচরণ মানে আলোচনা করা হয় তাহলে প্রত্যেকটা রাসূলের জীবনের ভিতরে আমাদের আদর্শ আছে। প্রত্যেকটা জীবনের ভিতর তিনি কিভাবে খেয়েছেন, কিভাবে তার পরিবারের সাথে চলাফেরা করেছেন, কিভাবে সমাজনীতি পরিচালনা করেছেন, কিভাবে রাষ্ট্রনীতি পরিচালনা করেছেন, কিভাবে ব্যবসা করেছিলেন, কিভাবে সৎ একজন স্বামী ছিলেন, কিভাবে সৎ একজন মানুষ ছিলেন, সমস্ত কিছু তার আদর্শের মধ্যে ফুটে ওঠে। এজন্য আমরা অনুসরণ করব কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তাহলে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন কে? কথা বলেন, কে মাফ করে দিবেন? ভালোবাসাই মানে এই নয় যে আমি একজনকে যাকে সবচাইতে ভালোবাসি তার কোনো কথা শুনি না, তার কোনো আনুগত্য করি না, তার মানে তাকে আমি ভালোবাসি না। ভালোবাসবো তাকেই যার সমস্ত কথা আমি শুনবো এবং সমস্ত ওঠা বসা চলাফেরা আমি মেনে নিব, সেইটাইকে বলে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আমাদেরকে দিয়েছেন, যে আদর্শ দিয়েছেন, এই দিন এবং আদর্শ মোতাবেক যেন আমরা পৃথিবীতে চলতে পারি, মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সে যোগ্যতা আমাদেরকে তৈরি করে দেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।